জন্ম থেকে মৃত্যু সবকিছুই যাদের নৌকায়। ডাঙায় ঠিকানাহীন এই সম্প্রদায় সবার কাছে মান্তা নামে পরিচিত। পটুয়াখালীর সাগর উপকূলের বিভিন্ন নদ নদীতে মাছ ধরাই যাদের একমাত্র পেশা। যাযাবর এই সম্প্রদায়ের শিশুরাও মা বাবার সঙ্গে মাছ ধরার কাজ করে। কিন্তু ঝুঁকি নিয়ে পুরুষের পাশাপাশি নদী ও সমুদ্রের উত্তাল মোহনায় মাছ শিকার করলেও এখনও জেলে স্বীকৃতি পাননি মান্তা নারীরা। তাই বিভিন্ন সময়ে পুরুষরা সরকারি প্রণোদনা সহ নানা সুবিধা পেলেও বঞ্চিত হন নারীরা। আমি তোমার পড়ছি আর চাকরি হালাই আর জাল হালাই, ডাল টানতে পাই, ফানিতে পাই, আবার বইটা বাইতে পাই। ছোট বাচ্চা ফোন লইয়া মাছ না ধরি, ইয়া বেশি কিনিয়া খাই। আমি এই 12-13 বছর হইতে আমার একটা বাচ্চা লইয়া আমি জালিয়া গিরি করি। এই 50 বছর হইতে মহিলারা কাট পাইনি। চাই সরকার নদীর কিনারে একটা ঘর উঠিয়ে দেখো আমাকে, হোমদিন জাল টাল বাইয়ে জানি নদীর জানি ঘরে জানি একটু ঘুমাইতে পারি। এমন অবস্থায় মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পরিবার নিয়ে মানবেতর দিন কাটান নারী কেন্দ্রিক অতি দরিদ্র জেলে পরিবারগুলো। মেয়ে ছেলে নদীতে কষ্ট করি আমরা, আমাকে একটা স্থান দিলে আমরা পরিবেশ কিছু চলতাম, বেড়া লইয়া নদী যেতাম, মেয়ে ছেলে পুরা আমরা তর উড়িয়ে দিতাম। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় না, আর যদি সরকারি সাহায্য সহযোগিতা তাদের জন্য কিছু করা হইতো তাহলে তারা খুব ভালো থাকতো। মৎস্য অধিদপ্তরের হিসেবে জেলায় 386 নারী জেলে সহায়তা পান। সহায়তা পাওয়ার অপেক্ষায় আছেন আরও 560 জন। আর মান্তা সম্প্রদায়ের নারীদের জেলে হিসেবে স্বীকৃতি ও সহায়তা দিতে নানা উদ্যোগের কথা জানান মৎস্য কর্মকর্তারা। নাগরিক হিসাবে মৎস্য অধিদপ্তর তাদেরকে সমানভাবে সম্মান জানাবে, সমানভাবে সহযোগিতা করবে এবং তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা মৎস্য অধিদপ্তর সর্বান্তকরণে তাদের সাথে কাজ করে যাব। নারী মৎস্যজীবী মানুষ বোঝে না, কিন্তু এরা তো সম্প্রদায়গতভাবে এরা এই পেশায় জড়িত। তাদেরকে আমরা আসলে এখন তালিকাভুক্ত করতে চাই এবং তাদের জন্য বিশেষ কর্মসূচি নিতে চাই। পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, চরমন্তাজ উপজেলার বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করেন মান্তা সম্প্রদায়ের হাজারো নারী। জন্মসূত্রে বাংলাদেশি এই নারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নিশ্চিত জীবন ধারণে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। এখন পটুয়াখালী।